ম্যাডাম, আপনার স্বামীকে কি হাতে চুরি পরাই রাখছেন? আসসালামু আলাইকুম। আসলে আমি কখনো ভাবি নাই যে আমার লাইফে প্রথম রোস্টিং ভিডিওটা আমার মহামান্য শিক্ষকদের নিয়ে করতে হবে। একটা শিক্ষক কেমন করে বলে যে সে 20 বছরে একটা ব্রয়লার মুরগি সে কিনে খাইতে পারে নাই? এটা কি বিশ্বাসযোগ্য কথা? আর শিক্ষকরা আমাদের জাতির মেরুদণ্ড। শিক্ষকরা আমাদের মতো ছাত্রদেরকে পড়ায়, আমাদের বাচ্চা কাচ্চা, আমাদের যে মোটামুটি আমরা বলতে পারি যে আমাদের পরিবারের মা বাবার পরে শিক্ষকের স্থান। কিন্তু শিক্ষকরা আজকে কি করতেছে একটাবার খেয়াল করে দেখেন। একটা শিক্ষক, প্রাইমারি স্কুলের শিক্ষক, সে যখন তার নিয়োগ পরীক্ষা হয়, নিয়োগ বিজ্ঞপ্তি হয়, সেখানে লেখা আছে 13তম গ্রেড। তো আমার কথা হচ্ছে যে আপনি 13তম গ্রেডে দেখে বেতন, সুবিধা, অসুবিধা সবকিছু দেখার পরেই আপনি এই চাকরিতে যোগদান করছেন। তো এই চাকরিতে যোগদান করার পরে আপনি শিক্ষা কার্যক্রম চালাইতেছেন। এমন অবস্থায় স্কুল কলেজ বন্ধ রেখে আপনি আন্দোলনের মাঠে যাই বলতেছেন আপনি 20 বছর আগে একটা মুরগি কিনছেন। আরে ভাই, ইসলাম ধর্মে আমাদের বছরে 2টা ঈদ হয়, 20 বছরে ঈদ হয় 40টা। আপনি আপনি 40টা ঈদের ভিতরে একটা ঈদেও আপনি মুরগি খাইতে পারলেন না। মুরগির গ্রান বয়ে আপনার 20টা বছর চলে গেল। আচ্ছা, আপনি একটা শিক্ষক হয়ে যদি এত বড় একটা মিথ্যা কথা এত বড় একটা মিডিয়ার সামনে বলতে পারেন, তাহলে আপনার কাছে আমাদের বাচ্চা কাচ্চারা কি শিখবে বা আমরাই বা কি শিখবো? এটা তো প্রশ্ন থেকেই যায়। আর একটা বিষয় বলি, যে আপনারা শিক্ষকরা যে ফ্যাসিলিটি পান, ওই ফ্যাসিলিটি অন্য অন্য চাকরিজীবীরা পায় না। আজকে আপনারা 10তম গ্রেডের জন্য মাঠে নামছেন, সরকার এবং কি রাস্তাঘাট বন্ধ করে আপনারা একটা শুরু করে দিয়েছেন। এটা কতটুকু যুক্তিযুক্ত? আপনাদের কাছে মনে হইতেই পারে যে এটা আপনার জন্য যুক্তিযুক্ত। এখন আপনি যেহেতু এত বড় এতগুলো মানুষের সামনে এত বড় একটা মিডিয়ার সামনে বলতেছেন, মিডিয়া যে মিডিয়াতে আমরা প্রায় 18 কোটি মানুষ দেখে, সেই মিডিয়ার সামনে এসে আপনি মিথ্যা প্রচার করতেছেন। আপনি তো আপনার শিক্ষার্থীদেরকে মিথ্যা শিখাবেন। তাহলে আপনার জন্য আমি একটা রাস্তা খোলা রাখছি, সেই রাস্তাটা শুনে যাবেন। আপনি সুন্দরভাবে রিজাইন করে দেন। আপনার মতো শিক্ষিকা আমাদের ছেলে মেয়েদের জন্য দরকার নাই, যে মিথ্যা বলতে পারে, যে 18 কোটি মানুষের সামনে মিথ্যা বলতে পারে। ওই রকম শিক্ষিকা আমাদের বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটিতে দরকার নাই। আজকে যখন এইচএসসি পরীক্ষা হয়, সোডালা দেখা যাচ্ছে ফেল আর ফেল। শুধু এই ফেলের কারণ কি জানেন? আপনাদের মতো এই শিক্ষিকাগুলা, আপনাদের মতো লুবি শিক্ষক যারা আছে, তাদের জন্য আমাদের দেশের শিক্ষার আজকে এই অবস্থা। আমি হলপ করে বলতে পারি, আপনার মতো বেয়াদব বেয়াদব একটা শিক্ষিকা যে স্কুল আছে, ওই স্কুলে কোনোদিনও কোনো বাবা মা চাবে না যে আমার ছাত্র ওই স্কুলে পড়ুক, আমার ছেলে ওই স্কুলে পড়ুক, আমার মেয়ে ওই স্কুলে পড়ুক। আপনারা শিক্ষা খাতকে ধ্বংস করে দিছেন। আপনাদের দিন ভোর ভোর হলেই চোখ কসলাইতে কসলাইতে আপনারা তসবি পড়েন। কি তসবি জানেন? যে টিউশনে আসো, টিউশনে আসো। আপনারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ব্যবসার স্থান বানিয়ে ফেলাইছেন। আপনারা শিক্ষা নিয়ে ব্যবসা করতেছেন। আবার বড় বড় কথা বলে 10ম গ্রেডের যোগ্যতা আপনাদের নাই। আবার বলেন যে আমরা যে শিক্ষাগত যোগ্যতা নিয়ে এই মাস্টারি বা শিক্ষকতা করি, আমরা সচিব হতে পারবো। সচিবরা যদি এই শিক্ষাগত যোগ্যতা নিয়ে সচিব হতে পারে, আমরা তাহলে 10ম গ্রেড পাবো না কেন? আপনি শিক্ষিকা হতে আসছেন কেন? আপনি সচিব হইতেন। আপনার এত মেধা, আপনি সচিব হইতেন। আপনি কেন আসলেন এই সেক্টরে? এই সেক্টরটাকে ধ্বংস করার জন্য আপনার মতো শিক্ষিকারাই দায়ী। আজকে যখন এসএসসি পরীক্ষা যখন ফেলের গড়াগড়ি, তখন আপনারা কি নিয়ে ব্যস্ত জানেন? আপনারা টিউশন নিয়ে ব্যস্ত। আপনারা ক্লাসে মনোযোগী দিয়ে পড়াইতে চান না। আপনারা ক্লাসে পড়াইতে চান না। আপনাদের কি, যে আমার বাসায় আইসো 1 ঘন্টা টাইম দিলে ওই যে এক্সট্রা কিছু টাকা। আরে ভাই, টাকা নেন, কিন্তু আপনার যে সরকার থেকে যে টাকাটা নিতেছেন, সেই টাকাটা তো আপনারা হালাল করতেছেন না। একটা রিক্সাওয়ালা যদি তার ইনকাম দিয়ে তার সংসার চালাইতে পারে, আপনি 20 বছরে কেন একটা মুরগি কিনে খাইতে পারলেন না? আপনার স্বামীকে কি হাতে চুরি পরাই রাখছেন? ম্যাডাম, আপনার স্বামীকে কি হাতে চুরি পরাই রাখছেন? তাকে বলেন যে রাস্তাঘাটে সে রিক্সা নিয়ে বের হোক। আপনি 20 বছরে 40টা ঈদের ভিতরে একটা মুরগি খাইতে পারেন নাই, এখন আপনার গ্রান লাগে। আবার আরেক শিক্ষক, ওই যে বন্ড রাসেল, ও এসে বলে যে ছেলে ইলিশ খাইতে চাইছে, সেই ইলিশ খাওয়াইতে পারে নাই। পাঙ্গাস বলে তার ইলিশ বলে চালাই দিতে হয়েছে।
কি বন্ডামি! রাস্তাঘাটে তারা এই স্কুল কলেজ বন্ধ রাইখা ছাত্রদের ভবিষ্যৎ অন্ধকার করে উনারা আসছে মিথ্যার ফুলছুরি। ওই সব মিথ্যা শিক্ষক শিক্ষিকাকে এখনই অপসারণ করা দরকার। আমাদের মতো লক্ষ লক্ষ বেকার যুবক গার্মেন্টসে চাকরি করতেছে অনার্স মাস্টার্স পাস করে। তাদেরকে এই সুযোগগুলো দেওয়া হোক, তারা মেধাবী, তাদেরকে এই সুযোগ দেওয়া হোক। এইসব মিথ্যাবাদী শিক্ষক শিক্ষিকাকে বাদ দিয়ে এই গার্মেন্টসে যারা অনার্স মাস্টার্স পাস করে, যারা ঘাম জড়াইয়া মাথার ঘাম পায়ে ফেলাইয়া কাজ করতেছে, তাদের দিকে একটাবার সরকারের নজর দেওয়া উচিত। এইসব মিথ্যাবাদী শিক্ষকদেরকে ওইখান থেকে সরাইয়া আমাদের উচিত এই শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন লোকদেরকে ওইখানে বসানো।